ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনএল অপয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট নূপুর আক্তার, এনএল অপয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক। আমার অনেক দর্শক শ্রোতা জানতে চেয়েছেন যে মামলা চলাকালে ওই বিরোধীয় সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করা যাবে কিনা, যদি যায় সেক্ষেত্রে আইনে কোনো বাধা নিষেধ রয়েছে কিনা। আপনাদের প্রশ্নের আলোকেই আজকে আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। মামলা চলাকালে সম্পত্তি হস্তান্তর করা যায় না, সে বিষয়ে বলা হয়েছে সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায়। কি বলা হয়েছে যে বাংলাদেশের ভিতরে বা বাইরে এখতিয়ার সম্পন্ন কোনো আদালতে স্থাবর সম্পত্তি সম্পর্কে মামলা বা কার্যক্রম চলার সময় মামলাটি যদি ষড়যন্ত্রমূলকভাবে না হলে বা তাতে সম্পত্তির কোনো সত্য সম্পর্কে প্রত্যক্ষ ও সুস্পষ্টভাবে প্রশ্ন উত্থাপিত হলে আদালতের অনুমতি ও কোনো শর্ত দেওয়া থাকলে বা শর্ত আরোপ করলে সেই অনুযায়ী ছাড়া অপর কোনো পক্ষ এমনভাবে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না যার ফলে আদালতে যে সম্ভাব্য ডিক্রি বা আদেশের ফলে অপর কোনো পক্ষ যে অধিকার লাভ করবেন সেক্ষেত্রে যা ব্যাহত বা ক্ষতিগ্রস্ত না হয়। এই ক্ষেত্রে 52 ধারায় একটি লিসপেন্ডেন্স নীতির কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা একদম সহজভাবে মনে রাখবো, সংক্ষেপে মনে রাখবো যে মামলা যদি থাকে ওই বিষয় সম্পর্কে কোনো পক্ষই মামলা বিষয়বস্তু হস্তান্তর করতে পারবে না, নতুন কোনো অবস্থার সৃষ্টি করতে পারবে না। সেটা লিসপেন্ডেন্ট নীতিতে একদম সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মামলা থাকলে সেক্ষেত্রে কি বিচারকালীন থাকা অবস্থায় কোনো নতুন অবস্থার সৃষ্টি করতে পারবে না। আমরা এক্ষেত্রে উল্লেখযোগ্য একটি মামলা আছে সমরেন্দ্রনাথ যে সিনহা ভার্সেস কৃষ্ণকুমার নাথ। এই উল্লেখযোগ্য মামলা থেকে লিসপেন্ডেন্ট নীতির অ্যাপ্লাই আমরা পেয়েছি। একটা উদাহরণ থেকে আমরা ক্লিয়ার হতে পারি, যেমন এটা আমার নিজে থেকে উদাহরণটা দিচ্ছি, বইয়ের কোনো উদাহরণ না। যে পটুয়াখালী জেলার বাউফল থানার যে বাউফল হাই স্কুলের পিছনে রহিম নামক এক ব্যক্তির একটি জমি আছে। ওই জমিটি করিম নামক ব্যক্তির নিকট কি করেছেন, বিক্রয় করেছেন। এক্ষেত্রে এই বিষয়টি নিয়ে একটি অগ্রক্রয়ের মামলা হয়েছে। এখন রহিম নামক ব্যক্তি যে করিমের নিকট বিক্রয় করেছেন, অগ্রক্রয়ের মামলা চলতে এসে সেক্ষেত্রে মামলা চলাকালীন অবস্থায় ওই রহিম নামক ব্যক্তি বিক্রয় করে দিয়েছেন ফজলু মিয়ার কাছে। সেক্ষেত্রে এই যে ফজলু মিয়ার কাছে যে অগ্রক্রয়ের মামলা চলতেছে, ওই বিরোধীয় বিষয়ে যে বিক্রয় করে দিল, সেক্ষেত্রে এটি রোধ করে এই হস্তান্তরটা রোধ করা যাবে কিনা, এটা রোধ করা যাবে কোন আইনের কত ধারার কোন নীতির উপর অ্যাপ্লাই করে। আমরা সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারার লিসপেন্ডেন্ট নীতির যে প্রয়োগযোগ্য যে মামলাটি স্থাবর সম্পত্তি সম্পর্কে যদি মামলা চলমান থাকে, ওই বিরোধীয় সম্পত্তি অন্য কোথায়ও বিক্রয় করা যাবে না আদালতের অনুমতি ছাড়া। এক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পেরেছি, অর্থাৎ সম্পত্তি হস্তান্তর রোধ করা যাবে যে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে যে সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারার লিসপেন্ডেন্ট নীতি অ্যাপ্লাই করে এই মামলাটির বিষয়বস্তু হস্তান্তর রোধ করা যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে মামলা চলাকালীন অবস্থায় ওই বিরোধীয় বিষয়বস্তু অন্য কোথাও হস্তান্তর করা যাবে না বা বিক্রয় করা যাবে না। যদি বিক্রয় করেন বা হস্তান্তর করেন সেক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায় লিসপেন্ডেন্ট নীতি দ্বারা বাধা নিষেধ হবেন। এই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে বা যে শর্তগুলো দেওয়া আছে ওই শর্ত পূরণ যদি হয় সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তি বিক্রয় করতে পারবেন। যদি
আপনি এই শর্ত আদালতের অনুমতি না নিয়ে যদি বিক্রয় করেন, সেক্ষেত্রে ওই আদালতের যে সম্ভাব্য ডিক্রি বা আদেশ হবেন, সেক্ষেত্রে কি হবে, যিনি অধিকার পাবেন, ডিক্রি পাওয়ার হকদার হবেন, তার ক্ষতিগ্রস্ত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে। এই নীতির উপরেই ভিত্তি করে উল্লেখ করা হয়েছে যে মামলা চলাকালীন অবস্থায় বিরোধীয় বিষয়বস্তু হস্তান্তর বা বিক্রয় করা যাবে না, কোনো ধরনের আদান প্রদান করা যাবে না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।